চারিদিকে এত ঝড় বৃষ্টি হচ্ছে তবুও যেন গরম কমছে না। এখনো যদি এই অবস্থা হয় জানি না পরে কি হবে। চলো আজকে আমার পছন্দের দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা হচ্ছে গুগলি ভাজা আর দ্বিতীয় হচ্ছে লাউ পাতায় মাছের পাতুরি। হ্যাঁ, এই রেসিপি দুটো আজকে আমি তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। তো এই যে দেখো বাজার থেকে চলে এসেছি আজকে অনেক দিন পরেই বাজার গেলাম। আমি রোজ বাজার যাই না এখন, কারণ এখন প্রচণ্ড বাইরে রোদের তাপ, তো আমার এত গরমে ভালো লাগে না। তো যাই হোক, বাড়িতেই টেকা যায় না, তাহলে ভাবো বাজার থেকে আসলে কতটা কষ্ট হয়। তো এসেই তো ঢকঢক করে জল খেয়ে নিলাম, দেখতেই পেলে। অবশ্য রোদ থেকে এসে জল খাওয়াটা উচিত না, তারপরেও খেয়ে নিলাম, কারণ জল ছাড়া থাকতে পারছি না, এতটাই জল টেস্টে পেয়েছিল। তারপরে রান্না বান্নাও শুরু করে দিয়েছি, বাজার টাজার তোমাদেরকে দেখিয়ে। আর সকালে আমি সব আশিপাশি কাজকর্ম সেরে স্নান করে তারপরে গিয়েছিলাম বাজারে। এদিকে এসে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আজকে করব লাউ পাতায় পাতুরি। আর হ্যাঁ, অবশ্যই সিলভার কাপ মাছের। তোমরা যে কোনো মাছের করতে পারো, তবে ভেটকি মাছেরই যে শুধু পাতুরি হয় তা কিন্তু না। আমরা বাঙালি মেয়েরা কিন্তু সব কিছুই পারি, সব মাছেরই পাতুরি করতে পারি। আর হ্যাঁ, এগুলোর টেস্টও কিন্তু হয় দারুণ। আমি খাওয়া দাওয়ার পরে মানে 2-3 দিন পরে এই ভিডিওটা শেয়ার করছি, তো তোমাদের সঙ্গে আমি একটা অনেস্ট রিভিউ শেয়ার করছি। কলা পাতায় থেকে এই লাউ পাতায় পাতুরিটা না খুবই টেস্ট হয়। মানে লাউ পাতাটাও খাওয়া যায়, আর লাউ পাতার যত ফ্লেভার সব মাছটার মধ্যে চলে আসে, দারুণ লাগে। তো এই যে দেখো, আমি এখানে পাতুরি করার জন্য বেশি কিছু মশলা দিইনি, খালি একটু আদা, রসুন আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নিয়েছিলাম। তো ওটা আর নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস এইটুকু দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছি। আর কয়েকটা কাঁচা টমেটো ছিল, আমি সেটাও দিয়েছি, কারণ কাঁচা টমেটো ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। তো যাই হোক, এখানে দেখো আমি প্রথমে বেশ কয়েকটা লাউ পাতা সাজিয়ে নিয়েছি একদম মানে খালি তাওয়াতে। তারপরে মাছগুলোকে একের পর এক সাজিয়ে একদম মশলা টশলা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু মাছ পাতুরিতে বেশ ভালো লাগে। তারপরে আবারও দেখো কিছুটা লাউ পাতা মানে ছিটিয়ে দিচ্ছি আর কি, বসিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মিনিমাম আধা ঘন্টা মতো রান্না করব, মিনিমাম আধা ঘন্টা। এটা কিন্তু হাতে একটু সময় নিয়ে রান্না করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু এই রেসিপিটা না করাই ভালো। আর এদিকে এই যে দেখো কাঁচা টমেটো, আলু, পেঁয়াজ দিয়ে গুগলি ভাজা করেছি। হ্যাঁ, গুগলি ভাজা আমার বেশ ভালো লাগে খেতে। তো এটা আমি খাই, অনেকেই খায় না, অনেকে ঘেন্না করে। তো যারা খায় না তারা খায় না, কিন্তু যারা খায় তাদের এটা খুবই পছন্দের খাবার। তো এই যে দেখো আমি কিন্তু এখানে একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। তো অলরেডি এক পাশ হয়ে গেছে, তারপরে আমি উল্টেও দিয়েছি। তো উল্টানোর সময় আর ভিডিও করতে পারিনি, তো আমি থালার মধ্যে নিয়ে উল্টেছিলাম। মানে তোমরা একটু নিজেদের মতো করে চেষ্টা করবে। তো আমার তেমন খুব একটা কিছু রিস্কের কাজ হয়নি, কারণ ভেঙে চুরে যায়নি, মোটামুটি পেরেছি। তো যাই হোক, এই পেস্টটাও কিন্তু মানে এই দিকটাও কিন্তু মিনিমাম 20 মিনিট মতো রান্না করবো একদমই লো ফ্লেমে। তারপরে যে দেখো রান্নাবান্না কমপ্লিট, তারপরে আমি এখানে খেতেও বসে গিয়েছি। তো গুগলি ভাজা মানে দিয়ে লাস্টে খেয়েছি, আগেই পাতুরিটার দিকে মনটা পড়েছিল, তো সবার আগেই পাতুরিটা দিয়ে ভাত খেয়েছি। তো মাছটা দেখো কতটা সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে গেছে, এক ফোঁটা কিন্তু মাছের কোনো কাঁচা গন্ধও নেই, মাছটা কিন্তু কাঁচাও নেই। অবশ্য এতক্ষণ ধরে রান্না হয়েছে, মিনিমাম 1 ঘন্টা ধরে, 2 দিক মানে ধরে আর কি বললাম। তো রান্না তো বেশ ভালোই হয়েছে, খেতেও বেশ ভালো। তোমরা যদি চাও এভাবে করে খেয়ে কিন্তু দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও।